আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা পূর্বের ভিডিওতে সূরা আল বাকারার 25 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছি। আজকে সূরা আল বাকারার 26 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মশা এবং তার চেয়েও ক্ষুদ্র প্রাণীর উপমা দিতে সংকোচ বোধ করেন না সে বিষয়ে আলোচনা করেছেন। আমরা আজকের ভিডিওতে প্রথমে সূরা আল বাকারার 26 নম্বর আয়াতের তেলাওয়াত হবে, পরে তার বাংলা তর্জমা হবে এবং তারপরে তার বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 26 নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। এর বাংলা তর্জমা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রব এর পক্ষ হতে সত্য, কিন্তু যারা কুফরি করেছে তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে এই উপমা পেশ করেছেন। এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন আর বহু লোককে হিদায়ত করেন, আর তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে এর দ্বারা বিভ্রান্ত করেন না। কাতাদাহ বলেন, আল্লাহ তাআলা তার কিতাবে মাকড়সা ও মাছির উদাহরণ পেশ করার পর মুশরিকরা বলাবলি করল যে মাকড়সা ও মাছি কি উল্লেখযোগ্য কিছু। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। আত-তাফসিরুল সহি। আব্দুল ওয়ালিয়া বলেন, মশার উদাহরণ দেওয়ার মধ্যে যৌক্তিকতা হচ্ছে, এ সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকদের যখন আয়ু শেষ হয়ে যায় এবং সময় নিঃশেষ হয়ে যায় তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়, কারণ মশা পেট ভরলে মারা যায় আর যতক্ষণ ক্ষুধা থাকে বেঁচে থাকে। অনুরূপভাবে এ সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকরা যাদের জন্য উদাহরণ পেশ করা হয়েছে তারাও দুনিয়ার জীবিকা শেষ করার পর আল্লাহ শক্ত হাতে তাদের পাকড়াও করেন এবং তাদের ধ্বংস করেন। আত-তাফসিরুল সহি। ঈমানদাররা নিশ্চয় জানে যে এই উপমা প্রদান করা হক ও যথাযথ, অথবা এর অর্থ তারা জানে যে এটা আল্লাহর বাণী এবং আল্লাহর পক্ষ হতে হক হিসেবে তাদের কাছে এসেছে। ফাসিক ও অবাধ্য হওয়াতেই তাদের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেছেন। কেউ খারাপ পথে চলতে চাইলে আল্লাহ তাকে সেই পথে চলতে দেন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এর পরবর্তী আয়াতের আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।